আজকে আমরা ইংরেজি রিডিং শিখব একদম জিরো থেকে। তো আজকে হলো লেভেল 1-এর ক্লাস। লেভেল 1-এ আমরা শিখব ইংরেজি যে 26টি লেটার বা অ্যালফাবেট আছে সেগুলো কত রকমের সাউন্ড দিয়ে থাকে সেটা। এগুলো কিন্তু ইংরেজি রিডিং শেখার জন্য আমাদেরকে জানতেই হবে। তাই আজকে আমরা এই বেসিক বা মূল বিষয়টি নিয়েই আলোচনা করব। অনেকে এই বিষয়টাকে খুব একটা গুরুত্ব দিতে চায় না বা দেয় না, অথচ ইংরেজি শেখার ক্ষেত্রে এটার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আর একটিও নেই। এগুলোর সাউন্ডগুলো যে যত ভালো করে জানে সে ইংরেজিতে তত দ্রুত পারদর্শী হতে পারে। এবং এরপরে আমরা অ্যাডভান্স লেভেলের ক্লাসগুলো একের পর এক দিতে থাকব। চলুন তাহলে ইংরেজি ভাষার প্রাণ এই 26টি লেটার বা অ্যালফাবেটের যে সাউন্ড বা উচ্চারণগুলো আছে সেগুলো ভালো করে আয়ত্ত করে নেওয়া যাক। প্রথম লেটারটি হলো এ। এই এ লেটারটির উচ্চারণ হয় 4 ধরনের, যেমন এ, অ, আ এবং এ। চিন্তার কোনো কারণ নেই, কখন কোথায় কোন সাউন্ডটি ব্যবহার করতে হবে সেটাও একটু পরেই বলে দিব। এখন শুধু সাউন্ডগুলো শিখে নেওয়া যাক। তাহলে এ লেটারটির সাউন্ড হয় এ, অ, আ এবং এ। এগুলো ভালো করে মাথায় রাখতে হবে কিন্তু। এরপরে আছে বি। বি থেকে আমরা কেবলমাত্র একটি সাউন্ড পাই, সেটা হলো ব, ব, ব। নেক্সট আছে সি। এই লেটারটি 2 রকমের সাউন্ড তৈরি করতে পারে, যেমন ক এবং স। তাহলে সি লেটারটির উচ্চারণ আমরা 2 রকমের পাচ্ছি, ক এবং স। নেক্সট লেটার ডি। ডি থেকে আমরা শুধু একটি সাউন্ড পাই, সেটা হলো ড, ড। তবে বাংলা বানানে দ এর পরিবর্তেও ডি লেটারটি ব্যবহার করা হয়। কিন্তু আজকে আমরা শুধু ইংরেজি সাউন্ডগুলোই শিখব। নেক্সট আছে ই। এই ই লেটারটা কিন্তু 3টি সাউন্ড তৈরি করতে পারে, যেমন ই, এ এবং আ। তাহলে ই থেকে আমরা কয়টি সাউন্ড পাই? 3টি, ঠিক তো? ই, এ এবং আ। পরবর্তীতে এক্সাম্পল সহ এই সবগুলো সাউন্ড আমরা শিখব, সো ডোন্ট ওয়ারি। তারপরে আছে এফ। এই লেটারটির একটাই সাউন্ড হয়, আর সেটা হলো ফ, ফ। নেক্সট লেটারটি হলো জি। এই জি লেটারটির 2 রকমের সাউন্ড হয়, একটা হলো গ এবং আরেকটা হলো জ, জ। তাহলে জি লেটারটির উচ্চারণ আমরা 2 রকমের পাচ্ছি, গ এবং জ। নেক্সট হলো এইচ। এইচ লেটারের সাউন্ড একটাই হয়, সেটা হলো হ, হ। নেক্সট ইংরেজি লেটারটা হলো আই। এই আই লেটারটি 3টি সাউন্ড তৈরি করতে পারে, যেমন আই, ই এবং আ। তাহলে তোমরা এখন বলো তো এই আই লেটারটি কত রকমের সাউন্ড তৈরি করতে পারে? 3 রকমের, আই, ই এবং আ, ঠিক তো? মনে থাকবে তো? নেক্সট জে। এই লেটারটির উচ্চারণ হবে জ, জ। তারপরে আছে কে। এই লেটারটির উচ্চারণ হবে ক, ক। নেক্সট লেটারটা হলো এল। এই লেটারের উচ্চারণ শুধু ল এর মতো হয়। তারপরে আছে এম। এই এম দিয়ে কেবলমাত্র ম সাউন্ডটি তৈরি হয়, ম, ম। নেক্সট এন। এন দিয়েও শুধুমাত্র একটি সাউন্ড তৈরি হয়, সেটা হলো ন, ন। নেক্সট লেটারটি হলো উ। এই উ লেটারটির উচ্চারণ আমরা 3 রকমের পাই, যেমন উ, অ এবং আ। তাহলে উ এর সাউন্ড পাচ্ছি আমরা 3 রকমের বা 3টি, উ, অ এবং আ। কি মনে থাকবে তো? ভোলা যাবে না কিন্তু এগুলো। নেক্সট লেটার পি। এর উচ্চারণ আমরা একটাই পাই, সেটা হলো প, প। নেক্সট লেটার হলো কিউ।
এর সাউন্ডও আমরা একটাই পাই, ক ক। নেক্সট লেটার আর। এই আর লেটারটা যে সাউন্ড উৎপন্ন করে সেটা হলো র র। তবে আমেরিকানরা এই লেটারটাকে আ এর মতো উচ্চারণ করে থাকে। নেক্সট লেটারটা হলো এস। এই এস লেটারটি দুই রকমের সাউন্ড উৎপন্ন করে, স এবং জ। তাহলে এস এর সাউন্ড কেমন হবে? স অথবা জ। বোঝা গেল? মনে থাকবে তো? তারপরে আছে টি। এই টি লেটারের সাউন্ড হলো ট। তবে এর সাথে বিভিন্ন লেটার যোগ করে দিলে এটা ভিন্ন সাউন্ড তৈরি করতে পারে। যেমন টি এইচ থ, টি ইউ চ, টি আই ও শ, টি এইচ দ। নেক্সট ইংরেজি লেটার ইউ। এই লেটারটির উচ্চারণ আমরা পাই তিন ধরনের, যেমন ইউ, উ এবং আ। তাহলে ইউ এর সাউন্ডগুলো কি কি? ইউ, উ এবং আ। এগুলো ভালো করে মুখস্থ করে ফেলতে হবে কিন্তু। নেক্সট ভি। এই লেটারটার উচ্চারণ হয় ভ এর মতো, ভ ভ। নেক্সট ডব্লিউ। ডব্লিউ এর উচ্চারণ হয় ও এর মতো। ডব্লিউ এর সাউন্ড কি হবে তাহলে? ও, ঠিক তো? তার পরের লেটারটি হলো এক্স। এই লেটারটা দুইভাবে উচ্চারিত হয়ে থাকে, যেমন কয়স এবং জ। তাহলে এক্স এর সাউন্ড হবে কয়স বা জ। তারপরে আছে ওয়াই। ওয়াই লেটারটি দুই রকমের সাউন্ড উৎপন্ন করতে পারে, যেমন ই এবং অন্তস্থ অ। তাহলে ওয়াই এর সাউন্ড দুটি হলো ই এবং অন্তস্থ অ। সর্বশেষ ইংরেজি লেটারটি হলো জেড। তবে আমেরিকানরা এটাকে জিউ বলে থাকে, কিন্তু জি লেটারটির সাউন্ড হয় জ এর মতো। তো এই হলো ২৬টি ইংরেজি অ্যালফাবেট বা লেটারের উচ্চারণ বা সাউন্ড। এই সাউন্ডগুলোকে আমরা যদি একটু কষ্ট করে মনে রাখতে পারি, তাহলে ইংরেজি রিডিং পড়া এবং লেখা তোমাদের জন্য দুধভাত হয়ে যাবে। তবে এখানে একটি বিষয়ের দিকে একটু ভালো করে নজর দিতে হবে, সেটা হলো এ, ই, আই, ও এবং ইউ। তোমরা হয়তো লক্ষ্য করেছ যে এদের প্রত্যেকেরই একাধিক সাউন্ড রয়েছে, কারণ এরা হলো ইংরেজি ভাষার কার চিহ্ন, অর্থাৎ আকার, একার, ইকার। এদেরকে ইংরেজি ভাষায় ভাওয়েল বলা হয়। এদের সাউন্ড নিয়ে বিস্তারিত আলোচনা আমার চ্যানেলের ভিডিওগুলোতে দেওয়া আছে, অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নিও, অনেক কিছু শিখতে পারবে। দেখা হচ্ছে শীঘ্রই। টেক কেয়ার, বাই।